আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আজকের ভিডিওটা বাহিরের দৃশ্য দিয়ে শুরু করেছিলাম, সকালে সূর্যটা দিয়ে। তারপরে বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে দেখি একসাথে দুইটা পাখি বসে আছে। যেহেতু আমার বারান্দায় কিন্তু পাখিগুলো সবসময় থাকে, তবে আমি এখন কিন্তু যে শীতের কারণে কিন্তু বেশিরভাগই বারান্দার দরজাটা আমি আটকে রাখি। তার জন্য কিন্তু আমি বারান্দার দরজাটা খুলি না, বা পাখিগুলোকেও কিন্তু দেখা যায় না। তার জন্য বললাম, আমার সাইডের রুমগুলোতে না যেরকম গরমকালে গরম পড়ে, তেমন কিন্তু শীতকালে কিন্তু শীত পড়ে। তার জন্য কিন্তু সকালবেলা দরজা জানলা কিছুই কিন্তু খোলা যায় না। দোনো সাইডের বারান্দার দরজা কিন্তু আটকে রাখতে হয়। তা না হলে দেখা গেছে রুমে থাকা যায় না। বারান্দার দরজা যদি খুলে রাখি বা রুমের জানলা যদি খুলে রাখি, তাহলে দেখা যাচ্ছে বাতাসের কারণে রুমে টিকা যায় না। তার জন্য বললাম। আর সকালবেলা বারান্দায় এসে যে দাঁড়াবো, কুয়াশার জন্য কিন্তু বারান্দায় এসে দাঁড়ানো যায় না। মানে এত কুয়াশা পড়ে আর ঠান্ডাও পড়ে, তার জন্য কিন্তু আমি বেশিরভাগই সকালবেলা কিন্তু বাইরে আসি না, বারান্দায় আসি না। তার জন্য বললাম, হয়তোবা আমি অনেক কিছুই আগের মতো ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি না। রান্নাবান্নার ভিডিও কিন্তু শেয়ার করতে পারি না, আবার ঘরদুয়ার গোছানোর কাজগুলো কিন্তু আমি শেয়ার করতে পারি না। বাসায় যে কাজগুলো থাকে আমি এগুলো কিন্তু করতে পারি না ক্যামেরার সামনে। দেখা যাচ্ছে অফ ক্যামেরায় করি, মানে মাঝে মধ্যে যখন দেখা যাচ্ছে শরীরটা ভালো লাগে তখন কিন্তু করি। দেখা গেছে অফ ক্যামেরায় কাজগুলো করা হয়ে যায়। অনেক আপুরাই কমেন্টে বলেছেন যে আপু, ভিডিওর ভিতরে যদি রান্নার ভিডিও না থাকে ভালো লাগে না, রান্নাবান্নার ভিডিও না থাকলে কি করব বলুন আপুরা? আমি তো এখন এই শরীরে নিয়ে তো আমি কাজ করতে পারবো না। যেহেতু ডাক্তার দেখানোর পরে ডাক্তার কিন্তু আমার পুরোপুরি নিষেধ করে দিয়েছে যে কোনো ভারী কাজ আমি করতে পারবো না। আর রান্নার ভিডিও হয়তো অনেকে বলতে পারেন যে দাঁড়িয়ে রান্না করবেন, রান্না করতে কষ্ট কী, কিন্তু আমি তো চুলার তাপের কাছে যেতে পারি না। মানে আগুনের তাপটা আমার শরীরে লাগলে আমি অনেকটাই অসুস্থ হয়ে যাই। আমি কিন্তু আগুনের তাপটা শরীরে লাগলে আমি সহ্য করতে পারি না। দেখা গেছে যদিও আমি রান্না করতে যাই, দেখা গেছে আমি রান্নাটাই করতে পারি না, মানে আমি অসুস্থ হয়ে যাই। তার জন্য কিন্তু আমার আম্মাকেই রান্নাটা করতে হয়। হয়তো বা আমার আম্মা অফ ক্যামেরায় রান্না করা হয়। আমার আম্মাকে যে আমি ক্যামেরাটা ফিটিং করে দেব, দেখা যাচ্ছে আমার আম্মা কিন্তু ক্যামেরার সামনে রান্না করতে পারে না। তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা ফিটিং করে দিতে পারছি না। আবার দেখা গেছে এখন যদি আমার আম্মাকে ক্যামেরার সামনে নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে অনেক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা। যেহেতু আমি আগেও ভিডিওতে বলেছিলাম, বারবার একই কথা বলা হয়ে যাচ্ছে, তারপরও বলছি। যেহেতু আপনারা বলছেন রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি না, আমিও জানি আমার ভিডিওটা ভালো লাগে না আপনাদের, তারপরও কি করব বলুন? নতুন চ্যানেল, ভিডিও তো না ছেড়ে পারবো না, চ্যানেলের সমস্যা হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি কষ্ট করে হলেও যতটুকু পারি অতটুকু ভিডিও শেয়ার করি। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি। আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন, বাইরে বাইরে শব্দ থাকতে পারে, চিল্লাপাল্লা শব্দ থাকতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার না ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু আজকে সকালবেলা মরিচ ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। সকাল বললে ভুল হবে, আমি যখন ভাতটা খেয়ে নিচ্ছিলাম তখন কিন্তু 10টা বাজে। তার জন্য বললাম 10টা কি 10:30 বাজে, তখন কিন্তু আমি ভাত খেয়ে নিচ্ছিলাম। আর আমার কাছে না ভর্তাটা প্রচুর ভালো লাগে খেতে। মরিচ ভর্তা, তারপর আলু ভর্তা, তারপর দেখা যাচ্ছে বেগুন পোড়া ভর্তা, মানে সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমার ভর্তাটা ভালো লাগে। তার জন্য আমি কিন্তু ভর্তা দিয়ে সকালে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। আর যেহেতু সকালে অফ ক্যামেরা নাস্তা করা হয়েছে, নাস্তা করার সময় কিন্তু ক্যামেরাটা করা হয়নি। প্রথমে কিন্তু আমি রুটি খেয়েছি, তারপরে কিন্তু আমি ভাতটা খেয়ে নিচ্ছিলাম।